হ্যালো 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 তো সাত সকালে মাকে টাটা করে চলে গেলাম আমি পড়তে। হ্যাঁ, আমিও পড়াশুনো করি, তাই জন্য একদম সাত সকালে পড়তে চলে গেলাম। সাত সকাল মানে হচ্ছে 10টা সাড়ে 10টা। দেখো বাইরে এত সুন্দর একটা মিষ্টি রোদ, যেটা গায়ে পড়লে মনে হচ্ছে গা পুড়ে যাবে, পুরো অ্যাসিডের কাজ করে ভাই এখন রোদটা। যাই হোক, তো এক পা আগিয়ে দু পা পিছিয়ে এভাবেই হেলে দুলে চলে গেলাম পড়তে। আগে রাস্তায় কারোর সাথে দেখা হলে হাই হ্যালো অনেক কিছু করতাম, আর এখন দেখলে শুধু হাসি। কারণ অত লোকের সাথে পিতলা পিরিত করার আর ইচ্ছে নেই আমার এখন, কারণ লোক চিনে গেছি যে। লোকের খাওয়ার হুন্দি বুন্দি দেখো, এই রোদেও ছাতা ছাড়া তার মধ্যে খেতে চলে এসছে। আমার তো মনে হলো আমার মতো পাগল দরকার ছাড়া মানুষ বেরোয়নি। কিন্তু যখন দেখলাম মাটনের দোকানে লাইন, চিকেনের দোকানে লাইন, তখন তো সব আশায় জল ঢালা। মনে হলো আমি একাই পাগল, সবাই মানুষ। লোকজন দেখে হাঁপিয়ে ঘামিয়ে স্নান করে চলে গেলাম পড়তে। ফাইনালি 550 কিলোমিটার গিয়েই রাজদরবারে পৌঁছালাম। গিয়ে দেখলাম প্রবেশ পথে তালা মারা। ঢুকবো কী করে? না, আমি একা ছিলাম না, আমার সাথে আমার আরেকজন সহকর্মী ছিল। তারপর দুজনে মিলে আবার রাজদরবারের বাইরে চলে গেলাম, কারণ দরজা ছিল বন্ধ। ফাইনালি এলো আমাদের মন্ত্রী আমাদের দরজা খুলতে। একটা দাদা এলো আমাদের দরজা খুলতে। তো দরজাটা খুলতেই আমি তো আগে ঢুকলাম, কারণ আমার খুব গরম লাগছিল। এদিক ওদিক না তাকিয়ে চোখটা চলে গেল সুইচ বোর্ডের দিকে। অ্যান্ড হ্যাঁ, সুইচ বোর্ডটাই আমি টেপাটেপি করলাম, মানে যা যা জ্বালানো ছিল জ্বালিয়ে। তারপরে মনে পড়লো আমার দলিলে সাইন করতে হবে, তো আমি দলিলে গিয়ে সাইনটা করে দিলাম আগে। অ্যান্ড কখন সাইনটা করছি সেটাও লিখে দিলাম। তারপরে মনে পড়লো এখানে আমি হাওয়া খেতে আসিনি, ঘুরতেও আসিনি, পড়তে এসেছি, তাই বইগুলোও বের করে নিলাম। ওদেরও কষ্ট হচ্ছিল না। তারপর লাইব্রেরির থেকে আমার সেই সহকর্মিনী বই খুঁজে বের করলো। আমার বই জিনিসটা আগাগোড়াই পছন্দ না, তাই বইয়ের ওপর ঝোঁকও নেই, আর লাইব্রেরি থেকে কোনো বই আলাদা করে আনতেও হয় না, যা নিয়ে যাই তাতেই দৌড়ায়। তো যাই হোক, বই খাতা বের করলাম, ভাবলাম না যা পড়েছি একটুখানি চোখটা বুলিয়ে নিই, তাহলে একটু বিজ্ঞ লাগবে আমাকে আর কি, সবাই ভাববে আমিও পড়াশুনো করি। পড়া তো আর মাথায় ঢুকছে না। তখন 11:15 বেজে গেছিলো, অ্যান্ড ম্যামের তখনও দেখা নেই। আর ওখানে দেখলাম হুঁকিচুকি মেরে কেউ একটা এসছে, তারপরে দেখলাম না সে চোর না, সেও একটা স্টুডেন্ট। তো ফাইনালি বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ পরে, 1:45 নাগাদ। এসে ভাইয়ের সাথে একটু খেলছিলাম, আর ভাইয়ের এই রিয়াকশানটা ভাই জুন আন্টিকেও ফেলে দেবে, এত সুন্দর রিয়াকশান। ও তো বিলেতে থাকে, তাই সবসময় ফ্লাইটের টিকিট পায় না, যখন তখন আসতে পারে না। ওর একটাই কথা, সেটা হচ্ছে আমায় কেউ ভালোবাসে না। মানে এখন মনে হবে কেউ ভালোবাসে না, বড় হলে মনে হবে এই জিনিসটাই ভালো, কারোর ভালো না বাসাটাই ভালো। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। যাই হোক, অনেক মোটিভেশনাল স্পিচ দিয়ে দিলাম। সেদিন দুপুরবেলায় স্যার এখানেই ছিল, আর আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। ও আমার থেকে কেড়ে নিয়ে কোল্ড ড্রিঙ্কসটা এমনভাবে খেলো। আমি না লিটারেলি ওর বয়সে কোল্ড ড্রিঙ্কস কী জিনিস জানতামই না। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে এই একটা কার থাকে ভাই, কার? বিকেলবেলা আমার কাছে দায়িত্ব পড়ছিল এই টিপ বানানোর, ময়দা মাখার। তো এই ময়দা দিয়ে যদি ভাইকে টিপই না পড়ালাম, তাহলে কি ময়দা মাখলাম? তো যাই হোক, তো টিপটা পরেই দিলাম। অ্যান্ড টিপ পরে তো এতটাই খুশি হলো যেন মানে কি না কি পরিয়ে দিয়েছে ওকে আমি। ফাইনালি চলে গেছিলাম অসুস্থ রুগীকে দেখতে, যে কিনা আমায় দেখে হাসছে, শুয়ে পড়ছে, অদ্ভুত প্রাণীর মতো বিহেভ করছে। তারপর করলাম একটু শপিং, আর ভ্লগটাকে এন্ড।